হ্যালো গাইজ, তো আমি আসছি আজকে আমার দিদির বিয়েতে। তো এখানে এখন আমি সকালে ঘুম থেকে উঠলাম, কালকে এসে কালকে ভিডিও করা হয়নি, প্রচুর টায়ার্ড ছিলাম। আর দেখো এই যে এগুলো হচ্ছে আমাদের বোনেরা, ওরা লজ্জা পাচ্ছে ভিডিওতে আসতে। এখন যাবো আমি বাড়ির ভিতরে, একটু চা খাবো। আর এইদিকে আমাদের গোলু সোনা আমার কোলে উঠছে না। এখন আমি একটু বাড়ির ভিতরে যাব। প্যান্ডেল মোটামুটি কমপ্লিট। এদিকে রান্না হচ্ছে, এই যে এদিকে রান্না, সবাই এখানে আছে। গোলু, এখন আমরা একটু নাচতে যাবো। খুব নাচতে ইচ্ছে করতেছে, দিদির বিয়ে বলে কথা, নাচ। তো তারপর আমরা একটু দুপুরের দিকে সব বোনেরা মিলে এখানে নাচ করছিলাম, কারণ রাতে যেহেতু নাচবো একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। নাচতে পারি না, একটু জাস্ট ট্রাই করছিলাম। তো তারপর ফটোশ্যুট হবে, তার জন্য একটা শাড়ি পরে নিলাম। আর যেহেতু রাতে সাজতে হবে তাই আর অত সাজিনি, শুধু জাস্ট শাড়িটা পরলাম, পরে তো আর একটু নাচছিলাম। আর রাতে যেহেতু শাড়ি পরে নাচবো তো বুঝতে পারছিলাম না শাড়ি পরে আমি তো নাচতে পারবো কিনা। তো এটা হচ্ছে আমার রাতের লুক। জানি না কেমন লাগছে, একা একা সেজেছি, আমি তো সাজতে পারি না। তো তারপর কিছু ভিডিও করছিলাম, ফটো উঠছিলাম। খুব একটা ফটো ভিডিও করতে পারিনি, সময় পাইনি, যেহেতু আমরা নাচানাচিতে খুব বেশি একটু ব্যস্ত ছিলাম। তাও ডিএসএলআর কিছু ফটো উঠলাম, ভিডিও করলাম, আর মোবাইলে 2-1টা ফটো উঠলাম। তো তারপর আবার একটু নাচছিলাম গেটের মধ্যে। করে আবার বিয়ের সানাই বেজেছে। তো তারপর অনেকক্ষণ পরে জামাইবাবুরা আসলো, তো আমরা বর এন্ট্রি ডান্স বোনেরা মিলে, সব বোনেরা মিলে করছিলাম। দেখো এত ডিস্টার্ব হচ্ছিল, করাই যাচ্ছিল না। আর গানের সাউন্ডটা অনেকটাই কম ছিল, আর খুব একটা বেশি জায়গাও ছিল না। তো তারপর জামাইবাবুর ভাইরা এসেছিল, তো ওদের সাথে একটু সবাই মিলে ডান্স করছিলাম সব বোনেরা মিলে। তো কেমন লাগলো ব্লগটা? টাটা। সাউন্ড